হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আরও একটি কেক ডেকোরেশনের ভিডিও নিয়ে আসলাম। এটা হচ্ছে একটা ক্যান্ডেল কেকের ডেকোরেশনের ভিডিও। তো ইদানিং ক্যান্ডেল কেকগুলো সবাই বানাচ্ছে, মোটামুটি কম বেশি সব পেজে হচ্ছে ক্যান্ডেল কেকগুলো দেখা যাচ্ছে। এটা হচ্ছে একটা ট্রেন্ডিং কেক বলা যায়। তো এখানে আমি ফার্স্টে ব্যান্টো মোল্ডের মধ্যে একটা ক্যান্ডেল বানিয়ে নিয়েছি। এটা একটু বড় দেখাচ্ছে। আর দুটা ক্যান্ডেল হচ্ছে আমি স্টিলের গ্লাসের মধ্যে করে নিয়েছিলাম, একদম ছোট ছোট করে, খুবই কিউট লাগে দেখতে। তো যাই হোক, এখানে আমি ব্যান্টোর মধ্যে যেটা করেছিলাম সেটা হচ্ছে আমি ফিনিশিং দিয়ে নিচ্ছি। আর ছোটো ছোটো ক্যান্ডেলগুলো আসলে বানাতে খুব বেশি প্যারা হয়, এগুলো ফিনিশিং দিতে খুব মানে সময় লাগে। আর এই যে ছোট ছোট দুটো ক্যান্ডেল, এগুলো আমি অফ ক্যামেরায় ফিনিশিং দিয়ে নিয়েছি। আমার অনেকক্ষণ টাইম লেগেছে আসলে, যদিও ক্যান্ডেলের মধ্যে খুব একটা ফিনিশিং দেওয়ার প্রয়োজন হয় না, তারপরও দিয়েছি। আসলে ভালো লাগে না সুন্দর মতো একটা ফিনিশিং না আসলে। তো এখানে আমি হোয়াইট চকলেট মেল্ট করে নিয়েছি, হোয়াইট চকলেটের একটা গানাশ তৈরি করে নিয়েছি। এখন এটা আমি ক্যান্ডেলের লুক দেওয়ার জন্য হচ্ছে কেকের চারপাশে দিয়ে দিচ্ছি ক্যান্ডেলগুলোর। তবে এই ড্রিপিংটা কিন্তু সাধারণ ড্রিপিংয়ের মতো না, এটা একটু অ্যাব্রো থ্যাব্রোভাবে দিতে হবে, যেমনটা মোমবাতির মধ্যে থাকে আর কি। মানে মোমবাতি জ্বলে গেলে যেমনটা অ্যাব্রো থ্যাব্রোভাবে পড়ে, ওই ধরনের হচ্ছে দিতে হবে এটা। তো যাই হোক, এটা আর এই ক্যান্ডেল কেকটা আমি ফার্স্ট টাইম দেখেছিলাম হচ্ছে অনামিকা আপুর পেজে। তো সেখানে দেখেছিলাম আমি আসলে আপু কীভাবে বানাচ্ছিল। আপু হচ্ছে কাপকেক দিয়ে করেছিল, বাট ওটা দিয়ে করতে আমার মনে হয় যে আরও বেশি প্যারা লাগে। মানে আপু হয়তো পেরেছে, কিন্তু আমার কাছে আসলে খুব বেশি প্যারা লাগে ওইভাবে করতে। তাই হচ্ছে আমি একটু বড় সাইজের স্টিলের গ্লাসের মধ্যে করে নিয়েছি, যাতে ফিনিশিংটা দিতে আরেকটু কষ্ট কম হয় আর কি। তো এখানে আমি এবড়ো থেবড়ো করে প্রায় অনেকগুলোই ড্রিপিং দিয়ে দিয়েছি হোয়াইট চকলেটের মধ্যে। ফার্স্টে হচ্ছে আমি একটুখানি কালার মিক্স করেছিলাম, এরপরও হচ্ছে আমি হোয়াইট গানাশ দিয়ে দিচ্ছি দেখার সৌন্দর্যের জন্য। তো এখানে আমি অতিরিক্ত সানলাইট থাকার কারণে হচ্ছে ভিডিওটা খুব বেশি মানে পরিষ্কার না আর কি, বোঝা যাচ্ছে না অতিরিক্ত সূর্যের আলোর কারণে। যাই হোক, এটাই হচ্ছে ক্যান্ডেল কেকের ফাইনাল লুক। আমি এগুলোর মাঝখানে ছোট ছোট যে ক্যান্ডেলগুলো থাকে ওগুলো আমি দিয়ে দিয়েছি। আর অবশ্যই ক্যান্ডেলের গায়ে একটু টেপ মুড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন, যেহেতু এটা কেক আর ওটা হচ্ছে মোমবাতি। তো এই হচ্ছে কেকের ফাইনাল লুক। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।